আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে গাইজ আমার প্রথম কোনো ভিডিও যে আমি রাত্রে করলাম। বর্তমানে আছি দাসপাড়াত, আইসি তেল লওয়ার লাগে। সামনে দেখরা আমার বন্ধু হাবিব যার। সো হাবিবে একটা দুর্ঘটনা ঘটাইছে, একটা টিভি লিয়া গেছিলো বন্ধর সিএনজি দি। সো সিএনজিত ফালাইয়া গেছে গিয়া, এখন আইসি স্ট্যান্ডে খবর লোয়াত। সো এখন যাইন তাই তেল ভরমু বড়িয়া গাইজ। আজকে জিন্দাবাজার রাত্রের চিন্তা গাইমু বন্ধু, কেটা খবর? সো আজকে তো এমুলকে জিন্দাবাজার কি আমি রাত্রের কিছু ফুটেজ দেখাইমু। জিন্দাবাজার বর্তমানের লাইটিংটা খিলান। আর আমি আসলে কিছু বলতে হালকা একটা শপিং আছে। শপিং বলতে গিয়ে তাকাই যে একটা ছোটো স্যান্ডেল লইমু আর কি, গরিব মানুষটি একটা স্যান্ডেল লইমু। আর দেন হইলে গিয়ে একটা শার্ট যদি ফাড়ি লইমু, লইয়া দেন হইলে গিয়ে আবার ব্যাক করে লিমু। সো ফলা থাকি লাস্ট পর্যন্ত পুরো ভিডিওটা এনজয় করুক। আর দেখি তেলটা লইলেই পেট্রোল 100 টাকার মারি দু। সো গাইস তেল ভরা শেষ। সোনার বাংলাদেশ কাহিনী লগিয়া যে আজকে তো মেগা হওয়ার সম্ভাবনা দেখলাম খুব বেশি। মেগাইব নি বন্ধু? যদি মেগায় আমি আমার কিন্তু কাম শেষ, আমি বিজি লাগেন নাই। সো দেখি আমরা বারোইয়া দেখি কিতা করা যায়। ফাইনালি আজকে রাত্রে আমার যাওয়ার জিন্দাবাজার। সো এখন বর্তমানে আছি সরকারি কলেজের সামনে। প্রতিটা ব্লগও আসলে এই জায়গাগুলাতে এখন বা শুনইনি জায়গার নাম, কারণ ও জায়গাগুলা সইও আমার দায়িত্ব হয় সবসময়। তো আজকে তাই মহিল কি আমরা চিন্তা করছি 4টার বাজে দিতাম। 4টার বাজে গেলে ফুল লাইটিংটা আইব। জিন্দাবাজারের সৌন্দর্য, জিন্দাবাজার বর্তমানে মানুষ কেমন আছেন রাতকে, আরটাও আপনার অবশ্যই দেখার একটা বিষয় আছে যে গড় ফ্যামিলি সব ভাই বোন আত্মীয় স্বজন লই আইতে অবশ্যই তো শপিং কর, ঠিক আছে। বাট কী অবস্থা চলে আপনারা জাস্ট দেখবা। বিকজ আমরা উচিত আসলে আমরা এই সময়ে ফ্যামিলির মানুষ লইয়া নাই যত কম সম্ভব তত কম, যারা ইম্পর্টেন্ট বেশি আওয়াও লাগবে আর বাচ্চা নিচ্ছেন তাহলে রাখিয়া উকা, কারণ এরা লাগে জিনিসটা খুবই বেশি রিক্সি হয়ে যায়। সো আমিও ওখানে হইমু যে যারা আসেন বা যারা আপনারা করেন শপিং আইন বা আবার চিন্তা ভাবনা কররা, তো তারা ওখানে আমি কইমু যে কোনো সময়ও আপনারা সবরে লইয়া আইন না জানি, আপনারা যত সম্ভব কম লইয়া উকা। আপনার 1 বাইট শার্ট লাগে, এখন 3 বাই না আইয়া আপনারা 1 বাই উকাইয়া বাকি 2 বাইট লাগেও লইয়া যাও কবে ওরকম আর কি করিয়া যাও গিয়া। আর সর্বোচ্চ দূরত্ব মানিয়া সবসময় হ্যান্ড স্যানিটাইজার ইউজ করবা। প্লাস হইল গিয়া মাস্ক তো অবশ্যই রাখতে হইব। আমি গাইছি হেলমেটের ভিতরে মাস্ক ফিন্দা দেয় না, তো আমি করে দিছি আমার মাস্ক পকেটও রাখি দিছি। আর হেলমেট আছে বর্তমানে লাগাইল, হেলমেট খুললে দেন আমি মাস্ক ফিন্দিব। সো মাস্ক আমার লগে মাস্ক বি থাকে, এখন মাস্ক ছাড়া কোনো উপায় নাই। চল রোহিত ভাই ডাইনে যাই কি সো গাইস ফাইনালি আমরা যাইলাম হইল গিয়া সাইড গাবাই দিয়া কতবাই দিয়া গাড়ি ঘোড়া কম থাকবো। আমরা শিবগঞ্জে দিয়ে আর মীরা বাজারে দিয়ে এটা গাড়ির জাম। আল্লাহ বাঙালির গাই যে অত বুদ্ধি দিয়ে কিলান যেন ঘুমায় আমি হইতাম পারি না। বাইরে দেশও যেন আপনারা বান আছে বা যেন গাড়ি স্লো করতে হইব অনলি সাদা টান দিয়া যে আমরা যে বুদ্ধি গাই যেন বান নাই নি এমনভাবে বানি ঘুরা পড়া কেউ না দেখে, তো কেউ না দেখলে এই বানি ঘুরার দরকার আছে নি, কেউ তো দেখার লাগে উঠিছে এমনভাবে রাখবো গাড়ি খানার উপরে দিয়ে দেবো। আর সাদা এমন জায়গা চিন দিব যেন বানু নাই, যেন দোয়ারও প্রয়োজন নাই। সো এই ব্যাপারে আসলে আমরা উচিত আমরা একটু কেয়ার করা বা একটু দেখা যে কই কিতা কিলার না। আর এলাকার জনপ্রতিনিধি যারা আছেন তারা দরিয়া আপনারা বা আমরা ইয়াং যারা আছি আমরা নিজেও করতে পারবো, নিজের ব্যক্তিগত থাকেও বলা। বাট একটা অবশ্যই যেহেতু সরকারি জায়গা বা আর রাস্তা হইল সরকারি, সো একটা অবশ্যই আমরা স্থানীয় জনপ্রতিনিধিরে জানাই আমরা করতে হইব। বা ট্রাই করবা কিন্তু আমার ভিডিওর পরে দিলাম যদি থাকে জায়গা বেশি দুর্ঘটনা প্রবণ যে তাদের গাত হয়ে গেছে এই গেছে সব নিজে আসলে করার। আমিও গাইজ চেষ্টা করি সপ্তাহ ওরকম যে তাদের কামও আছে নিজে করার বা অন্য কেউ করলে তারা লগে থাকার পালা। আমরা ভাই আমরা যদি ইয়াং যুবক ইয়াং জেনারেশনের মানুষ যদি নাই দায়িত্বটাকে হোক চাই। সো গাইজ আসলে কাহিনী লগিয়া এখন আপনারা কইবা যে ভাই তোমার জিন্দাবাজার কি আমরা দেখানি রক্ত জরুরি গীতা আসলো গাইজ। আমি আগে হইলাম আমি এবার কোনো ঈদের শপিং করলাম না। সো ঈদের শপিং করলাম না কিন্তু আমার একটা ফাও যে লুফার আছে, আমি যে লুফারটা আমার আছে নতুন একটা লগে জাস্ট লুফার, এখন একটা ফিন্ডিয়া তুমি নর্মালি 22 দিতে কিলান। সো আমার মাস্ট বি একটা লগে স্যান্ডেল টাইপের জুতা লাগে।
সো এটা না হইলে আমি ফিন দিতে পারতাম না। আর কারণটা লেগে আবার এদের পরেও যদি লকডাউন হয়ে যায় তখন আবার আমি জুতা ছাড়া টাকা লাগবে। কজ গাইজ এটা জুতা একটা কমফোর্টেবল জুতা, যে কোনো সময় যে কোনো জায়গা ফেঁকে সেঁকে সবাই মারিয়া পাওয়া যায়। কিন্তু লুফার পিন দিয়া গাইজ হয় ফাও খাল উঠি যায়, এই যে সেই যে। সো আমার মাস্ট পিকটা দরকার, ইম্পর্টেন্ট। তাও যথেষ্ট আমি ট্রাই করবো দূরত্ব বজায় রাখিয়া, আর যাতে করোনা না ছড়ায় আমি আমার জুতাটা লোয়ার। আর কিছু নাই আসলে গাইজ। সো যাই, এখন নাম ত্যাগলা উলেও হয়ে গেছে আমার। তুমি সাইকেল চালানো শিখবে তাই আমি আজও সাইকেলে ঘুরে বেড়াই, শুধু ছলনায় তোমার ছোঁয়া মেলে না। তুমি কবিতাগুলো পড়বে তাই আমি আজও রাত জেগে ছন্দ সাজাই, রাত শেষে শুধু ফুল ফিরে আসে না। সো গাইস ফাইনালি আমরা চুয়ারটা বাড়িয়া ঢুকে গেছি। অলরেডি আপনারা দেখতে পারলাম আমরা রঙিন শহর। এই শহরটা খুবই সুন্দর হয়েছে গাইস। সিরিয়াসলি আমি সিলেট হিসাবে আমি প্রাউড ফিল করি যে আমার সিলেটও এরকম সুন্দর সুন্দর জিনিস আছে। তো এখন আসলে একটু করোনার লকডাউন অফ আর কি মানুষের একটু বেশি আনাগুন, আর ঈদ তো নইলে গাইজ আরও সুন্দর লাগে। এখানে দিয়ে যখন গাড়ি ড্রাইভ করি যাই অত ভালো লাগে গাইজ, আপনারা মানে বুঝানির মতন নাই। সো আমরা আসলে যাইমো গাইজ ব্লু ওয়াটারও। সো এখন গিয়া ব্লু ওয়াটারও ঢুকমো, ঢুকিয়া দেখি কিতা হয় কিতা না হয়। দেন হইল গিয়া আপনার লগে বিস্তারিত মাত্রাম আপনারা ফুটে দিন যে হরুকা। حبيبك خير الخلق كلهم مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم محمد سيد القونين والثقلين. ও এখান বার হইছে। জায়গা নাই কইলেও জায়গা নাই নি, কতখান জায়গা আছে দেখো, জায়গা নাই বলে। সো গাইজ আমরা সিটি সেন্টার নিচে পার্কিং করলাম, কজ ব্লু ওয়াটার এখন আইতে হইলে আবার পয়েন্ট ঘুরিয়ে আবার লাগবো। তুমি মাস্ক পরবা না? মাস্ক লইলি পাই না একটা। ওকে ঠিকটা তো তুমি রাস্তাতে আইতে আইতে ফেলাই দিলে। সব থেকে বড় কথা হইলে কি আমি হেলমেট পিন দিয়ে এখন ব্লক করলাম রাস্তা ভাই। সো আমার ব্লগ হইব আজকে। সো একটা মাস্ক লইলাও। আমি গাইজ মাস্ক লাগাইতাম নি, আমার তো অলরেডি হেলমেট লাগাইল আছে, জাস্ট গ্লাসটা এখন খোলা। সো গ্লাসও লাগাই দিন, প্যারা নাই, চলো। মোটর ব্লগার যখন রাস্তা দিয়ে হেলমেট পরে হাঁটে, জোস তো ব্যাপারটা জোস। আমরা মোটামুটি শেষ। এখন গাড়ি পাঠানো বন্ধ করে মেলার। তো করে মেলা দিয়া আমার তো স্যান্ডেল লইলাম, স্যান্ডেল কমে পালাই স্যান্ডেল পাওয়া যায় না। মার্কেটে আমার ভিডিও করলাম না, আজকে একটু বেশি মহিলারাও বেশি দেখতে গেছি না। আর করোনাটা ভাইয়া সবচেয়ে বড় হতে লাগে। আর আজকে আসলে বসতে গেছি মহিলা একটু বেশি লাগে গিয়ে, আর ভিডিও করছি না কই কিরাম কিরাম লাগে গাড়িটা পাওয়াই জীবনে পারতো না। মানি ব্যাগটা ওঠা না করি আমাদের ফিট দিতে হয় না। মানি ব্যাগটা বাকরা খুব প্যারা আছে, ওই খুব প্যারা যদি চলিয়ে দেওয়া প্যারা না। তো আমরা
বন্ধু একটা হাই দিয়া দাও কিতে, তুমি একটা হাই দিয়া দাও, তোমার লাগে আমরা টিলা করু আইলাম। বন্ধু আমার কই দেই তো, কইলে জনগণে জানি লাও। কানাডা বাবা রে বাবা, কিতা বললাই বাবাই তুমি, কিতা বললাই আর আমি কিতা বললাম। আমরা আসলে সময় গিয়ে লাগাই যে আমরা পস্তাই। এখন আমরা সোজাসুজি ডিরেক্ট মানে তেরা বেড়া নাই, ডিরেক্ট যাইমু গেলে কি সাফরান দেন আমি বাসা যাইমু গিয়া আস্তে আস্তে বই যাবো এডিটও। আর আগের ভিডিওটা আপলোড হয়ে গেছে গাইস, আপনারা মিস করবেন না গিয়া ভিডিওটা দেখে উকা। আর মোটর ব্লগ হল কিলা নর কিতা ইমপ্রুভ করা লাগবে, সামনে কিতা করতাম, কিতা করলে আরও ভালো লাগবে, আরও সুন্দর লাগবো গাইজ জানাইবা। আর লাইটও আসলে জানি না গাইজ ভিডিও কোয়ালিটি কিতা আর গাইজ আমার ক্ষমার দৃষ্টিতে দেখবা, কজ ভিডিও তো আপলোড দিব, এখন যদি বাদ হয় তাও দেওয়া লাগবো, কজ কষ্ট করলাম। এখন যদি গাইজ ভিডিও একটা করা যায় গাইজ, মোটর ব্লগে একটা জিনিস আছে, মোটর ব্লগিংটা করা যায় সুন্দর মাতি বাট এডিটও গাইজ খাইলে আমি ঘুমাইছি না গাইজ, আমার সকাল মনে হয় 6টা হয়েছে ঘুমাইতে এর মাঝে আজকে আসছে জুম্মার আজান যে এমনি হয়েছে গাইজ, ঘুম থেকে উঠতে আবার দৌড় নাকে মুখে দৌড় লাগে। কারণটা হইলে ঘুম নয় আর লিখলাম দৌড়াইতে গাইজ চৌকুক ফুলিয়া মুখেও হাল উঠে যায়। তো আমি আগের সময় প্রাউড ফিল করতাম, ইয়েস সেউরের মুখে হাল নাই, আমার সেউর সবার মুখে হাল আছে কিন্তু আমার মুখে হাল নাই। তো গাইজ এখন আর করি না কজ, এখন আমারও ওই যায়। এটা আসলে কার কোন সময় কেউ হইতে পারে না, সো কোনো জিনিসটা আসলে বড়াই করা ঠিক নাই। সো আমরা মেজরটি লাইছি, এখন ডাইরেক্ট গিয়া সাফরান, আর কোনো মাথা নাই, চলো সাফরান যাই। সো গাইস দেখতে দেখতে আজকের ব্লগটা একবারে শেষ পর্যায়ে, অলরেডি আমি আমার বাসার খান্তা যাচ্ছি, রাস্তা দেখে হয়তো বুঝতে পারেন। সো আশা করা যায় আপনারা ভিডিওটা এনজয় করছেন গাইস। যদি এনজয় করিয়া তখন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবা, আর অবশ্যই করবা নেক্সট ব্লগ কিলান হইতো, হইতো কিতা হইতো আর কিতা ইমপ্রুভ হইতো। সো সব ভালো থাকবা, সুস্থ থাকবা, আর করোনার এই সময় যথেষ্ট চেষ্টা করবা গাইজ, বারে না বারণের, আর বাড়াইলেও সর্বোচ্চ আপনারা সেফটি লইয়া বাড়াইবা অবশ্যই। আর সব ভালো থাকবা, সুস্থ থাকবা। আসসালামু আলাইকুম।